কি করছো মা? এই তো জ্যাঠামশাই, সকালবেলায় উঠে ঘরের কাজ করছি। গোপাল কোথায় গেল? সে কাজে গেছে, কিন্তু আপনি হাতে করে ওটা কি নিয়ে এসেছেন? এত বড় কাতলা মাছ কেন? হ্যাঁ হ্যাঁ, তোমাদের দেব না তো আর কাদের দেব বলো তো? আমাদের জন্য নিয়ে এসেছেন জ্যাঠামশাই? হ্যাঁ, তোমাদের জন্যই নিয়ে এসেছি। জানো, যখন আনছিলাম তখন গ্রামের সবাই জিজ্ঞেস করছিল। আমি সবাইকে বলেছি যে আমি লতা আর গোপালের জন্য নিয়ে যাচ্ছি। কিন্তু আমরা তো গরিব মানুষ, এত বড় মাছের দাম দিতে পারবো না। আরে, দাম কে চেয়েছে তোমাদের থেকে? পাগল নাকি? কিন্তু দাম ছাড়া এত বড় মাছ আমরা নিতে যাব কেন? আর আপনিই বা কেন দেবেন? আমার ভালোবাসা মনে করো। আসলে তোমাকে ব্যাপারটা খোলাখুলি বলি। তুমি তো জানো আমি একা মানুষ, আর গ্রামের মধ্যে সব থেকে বড় লোক। এইদিকে আমার সব থেকে বড় জমিটাতে কিছুতেই চাষ হচ্ছিল না। গোপাল আমাকে বুদ্ধি দেয়, জমি খারাপ হয়ে গেছে জ্যাঠামশাই, এখানে লাল আলুর চাষ করুন, তাহলে আপনার আলু হবে, তারপর থেকেও ভালো ফসল হবে। ওই, আমাকে তো কিছু বলেনি। তোমাকে বলেনি বলি তো এত বড় উপহারটা তোমাদের দিতে পারছি। ওর বুদ্ধিতে আমার সেই বাঞ্জার জমি আবার ফিরে এসেছে। ভয়ানক পরিমাণে লাল আলু হয়েছে, আর তার সাথে সাথে শস্য হচ্ছে। তাই আমি খুশি হয়ে তোমাদের জন্য এটা নিয়ে এসেছি। আপনার উপকার আমরা কোনোদিন ভুলবো না। আসলে তোমাদের উপকার ভুলবো না। গ্রামে তো এত মানুষ আছে, আমি নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে টাকা রোজগার করেছি, অথচ রোজ তারা আমার পেছনে লাগে, কোনো না কোনো ক্ষতি করবার চেষ্টা করে। আর একমাত্র গোপাল নিঃস্বার্থভাবে আমার উপকার করেছে। মানুষটা ওরকমই জ্যাঠামশাই, সবাইকে এভাবে উপকার করে। ঠিক আছে মা, এটা নাও, আমি এখন আসছি। ভালো করে রান্না করে আনন্দ করে খেও তোমরা। উফ, আজকে খুব পরিশ্রম হয়েছে গো। এই গরমে এত কষ্ট আর নেওয়া যাচ্ছে না। সত্যি, বৃষ্টিটা কয়েকদিন হয়েই থেমে গেল, আর তার বদলে এত রোদ উঠেছে। তার উপর মিলের গরম, গরমের মধ্যে মেশিনের সাথে লড়তে লড়তে আর পারা যাচ্ছে না গো। দাও লতা, কি রান্না করেছো তাড়াতাড়ি দাও। এই নাও। এ কি, এত বড় মাছ কোথায় পেলে তুমি? এ তো কাতলা মাছ দেখছি, তাও আবার 3 পিস আমার আমার ভাগে। ওগো, শুধু তোমার ভাগেই নয়, আমার ভাগেও আছে। আর যা আছে এখন খেয়েও অনেক রয়ে যাবে। আজ রাতে আর কাল সকালেও হয়ে যাবে। আরে, আমি তো বিশ্বাস করতে পারছি না। তুমি কি লটারি পেয়েছো নাকি? হ্যাঁ, এত টাকা কোথায় পেলে? টাকা দিয়ে আসে না গো, টাকা দিয়ে আসলে কি আর নিতে পারতাম? এটা হচ্ছে দানে পাওয়া বড় কাতলা মাছ। কিন্তু আমাদের মতো মানুষদের কে দান করবে? হরিপদবাবু করেছেন। হঠাৎ করে জ্যাঠামশাই কেন করলেন? তুমি নাকি ওনার কোন একটা জমিতে বুদ্ধি দিয়ে ভালো ফসল ফলিয়ে দিয়েছো, তাই খুশি হয়ে দিয়ে গেছেন। ও আচ্ছা, সে তো অনেকদিন আগেই বলেছিলাম, এখনো মনে রেখেছেন উনি। এটাই হচ্ছে আসল মানুষের পরিচয়। চলো চলো, ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। আর পারা যাচ্ছে না এই কষ্ট। আমার তো ভাই আজকে শরীর খারাপ করছিল। এদিকে এই কাজ ছাড়া আমাদের কোনো কাজ নাই রে। গোটা গ্রামেই তো কোনো কাজ নেই। ধীরে ধীরে আমাদের গ্রামের বদলে মিলের বস্তি গড়ে উঠলো। সেটাই তো ভাবছি ভাই। প্রথম প্রথম মনে হয়েছিল খুব আনন্দে কাটবে জীবন, কিন্তু এই গরম আর তার মধ্যে মেশিনের শব্দ, খাটতে খাটতে যেন জান বেরিয়ে যাচ্ছে। তার উপরে মালিকের অত্যাচার, ঠিকমতো কাজ না দেখাতে পারলে ছাঁটাই করে দেবে। সেটাই তো, আগে একটু ফাঁকি মারতাম, এখন তো সেটাও মারতে পারি না। তবে ভাই, আমার জান যাক আর যাই যাক, মন দিয়ে কাজ করি। মন দিয়ে কাজ করে কি পাস বলতো? আমি অত কিছু বুঝি না ভাই। আমি শুধু একটা কথা বুঝি যে যারা আমাকে খেতে পড়তে দিচ্ছে তাদের জন্য জান লড়িয়ে দেব। কিন্তু তোর খাটনির মূল্য তো কেউ দিচ্ছে না।
কিছু পাওয়ার জন্য তো করি না, করি রাত্রিরেতে শান্তিতে ঘুমানোর জন্য। আরে আমি তো আর চিটিংবাজির টাকা রোজগার করি না যে ফাঁকি মেরে বাড়ি চলে যাব। ভাই তোর বুদ্ধি তোর কাছেই রাখ, আমি তো একটু সুযোগ পেলেই ফাঁকি মারি। যখন সাহেব বাবুরা দেখে না তখন আমি পারলে একটু ঘুমিয়ে নিই। আমি আবার সাহেব বাবুরা যখন না থাকে তখন বেশি করে কাজ করি। আসলে তুই বুদ্ধিমোটা তাই। সে কথা জানি না, তবে কাজ করে তো খাই, কাজ করতেই হবে। যাই হোক, যাই কাজে যাই। হ্যাঁ, উফ, আজকে যা হয়েছে না মিলে। কি হয়েছে গো? আরে শুনলি তুমি হাসতে হাসতে পাগলা হয়ে যাবে। তাহলে একটু বলো না শুনি। তুমি তো জানো আমি মিলে কাজ করতে চাই, কিন্তু কাজের থেকে বেশি লোক কি করছে সেটা দেখি। সে তো ভালো করেই জানি। কি হয়েছে আজকে, কি দেখলে? তুমি তো জানোই এক পাগল আছে আমাদের মিলে। কে, তোমার ওই বন্ধু গোপাল? আরে দূর, ও আমার বন্ধু হওয়া যোগ্য নাকি? বেটার মাথায় বুদ্ধি নাই কিছুই। তাহলে কি করেছে? আরে এমনিতে তো সারাদিন খেটে খেটে মরে যায়, আমি রতন আমরা ফাঁকি মারি আর বেটা আমাদের কাজগুলো করে। উফ, ওই করেই লোকটা মরবে কোন দিন। আহা বলো না, বেঁচে থাক আরো কয়েকদিন আমাদের হয়ে জানমজুরি খাটুক তারপর। ভালো একটা কাজের লোক পেয়েছে তোমার মিলে। আজকে পলাশবাবু আসেননি, অন্য একজন বাবু এসেছিলেন, তিনি এসে আমার খুব প্রশংসা করলেন। আরে এত খাটাখাটনির পরেও খিস্তি দিলেন গোপালকে। তাই? তখন ওর মুখটা কিরম হয়েছিল? তুমি যদি দেখতে তাহলে তো একেবারে পাগল হয়ে যেতে গো, একেবারে বাংলার পাঁচের মতো শুকিয়ে গিয়েছিল। বুদ্ধি না থাকলে ওরকমই হয়। আমরা কতবার বোঝানোর চেষ্টা করেছি, শোনেই না। রতন বলেছে, আমি বলেছি, তাও বেটা খেটে যাবে। বেশি কাজ দেখালে ওরকমই হয়, নাটক। মরুক গে, যা পারে করুক, তুমি তোমার মতো ফাঁকি মেরে যাবে, বুঝেছো? অত লোকে কি করছে দেখার দরকার নেই। হ্যাঁ সে আর বলতে। চলো চলো, কালকে সকালে কাজে যেতে হবে, ঘুমিয়ে পড়ি চলো। কি হয়েছে? কাজের মধ্যে তোমরা আমাকে এখানে ডাকলে কেন? ডেকেছি তার নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ শুনি? দেখ, তোকে একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি। কি কথা? কাজের মধ্যে আবার তোমাদের কি কথা? বেশি কাজ দেখাবি না, বুঝেছিস তো? আমি তো সেদিন তোমাকে বললাম কাজ আমি করতে আসি, কাজই করব। আর তোর কাজের জন্য আমাদের সমস্যা হচ্ছে। তুই বেশি কাজ দেখিয়ে কি মালিকের কাছে ভালো হতে চাইছিস, বাবুদের কাছে ভালো হতে চাইছিস নাকি? হ্যাঁ, ভালো সাজা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে যে কাজটা আমি করতে এসেছি সেটা ভালো করে করা, আর সেটা তোমরা করো না। এই মিলটা কি তোর বাপের নাকি রে? এই তোর কথা শুনে চলতে হবে। দেখ, বেশি যদি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু মিলের ভেতরেই তোকে ঢুকিয়ে দেব। তোকে মিলের মেশিনের ভেতর ঢুকিয়ে চালিয়ে দেবো, বুঝতে পারলি? আমি তোমাদের ভালো মানুষ মনে করতাম, কিন্তু তোমাদের এরকম ব্যবহার জানতাম না। এই ব্যবহারের কি দেখেছিস? কি দেখাবো ব্যবহার? আমরা যেটা বলবো সেটাই করবি। যদি সেভাবে না চলতে পারিস তাহলে তোর কপালে দুঃখ আছে। কাজের সময় এখানে কি হচ্ছে? এসব ঝামেলা হচ্ছে কেন? বাবু দেখুন, আমরা কাজ করতে চাই, আর এই গোপাল আমাদেরকে ডেকে এনে এখানে নানান রকম কথা বলছে। আমাদেরকে আপনার কাছে খারাপ করার চেষ্টা করছে। বিশ্বাস করুন বাবু, আমি এমনটা করিনি। আমার চোখ আছে, কান আছে, আমি দেখতে পাই, শুনতে পাই। তোমাদের কথা যে মেনে নিতে হবে এরকম কোনো মাথার দিব্যি কেউ কি দিয়েছে আমাকে? যাও, আগে সবাই কাজে যাও, একদম এখানে দাঁড়িয়ে বকবক করবে না। ঠিক আছে বাবু, আমি তো কাজ করতেই চাই। আমি যাচ্ছি। শোনো সবাই, তোমাদের কিছু কথা বলবার আছে। কি হয়েছে বাবু? কিছু হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে, একটা নতুন ঘোষণা করতে চাই। কি ঘোষণা বাবু? আমাদের কি আরো বেশি করে কাজ করতে হবে? এমনিতেই তো আমরা অনেক কাজ করেছি, এত কাজ আমাদের কষ্ট হচ্ছে করতে। তো তোমরা আগে যেমন কাজ করতে তেমনই কাজ করবে, শুধু গোপালকে আর তোমাদের সাথে কাজ করতে হবে না। আপনি কি বলছেন বাবু? কাজ না করলে আমি খাবো কি? আমরা জানতাম ওর শয়তানি আপনারা একদিন ঠিক বুঝতে পারবেন। 1 নম্বরে শয়তান ঝানুমাল।
তোমাদেরকে বলেছি না বেশি কথা বলবে না আমার সামনে। আমি মালিক পক্ষের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত এসেছি যে এখন থেকে ওই মিলের সমস্ত দায়িত্ব গোপালের। তোমাদের সাথে ও শ্রমিক হয়ে আর কাজ করবে না, এখন থেকে ও বাবু। কি বলছেন কি বাবু? আমি কি এত বড় দায়িত্ব সামলাতে পারবো? আমি জানি এত বড় চটকলের মধ্যে একমাত্র তুমি সৎভাবে কাজ করো, বাকি সবাই ফাঁকি মারে, আর তুমি কাজ করো বলে সবাই তোমার পেছনে লাগে। এটা এখন থেকে আর চলবে না, তোমাকেই চালাতে হবে এই মিল। তুমি তোমার নিজের সততার দ্বারা এই পুরস্কার জিতে নিয়েছো। আমরা অনেক পুরনো কর্মচারী ওর থেকে। তাহলে আমরা কেন মেনে নেব? এমনিতে মেনে না নিয়ে তো আমাকে উদ্ধার করে দেবে একেবারে। কাজ বাজ তো কিছুই করো না, যদি মানতে না পারো তাহলে কাল থেকে আর কাজে আসতে হবে না। আপনি যেমন ভাবে বলবেন তেমন ভাবে কাজ করব বাবু। সবার সামনেই বলছি, তোমার মাইনে এখন থেকে 4 গুণ হবে, তার সাথে তুমি নতুন পাকা ঘর পাবে থাকবার জন্য। এখন থেকে আর তোমাকে সবার সাথে বস্তিতে থাকতে হবে না। আপনার কৃপা বাবু, আমি তো সারা জীবন কাজকেই বড় মনে করেছি আর ভালোবেসে করেছি, তেমনটাই করে যাব। আমি তোমার পাশে আছি, চিন্তা করো না। এখন চলো আমার সাথে, তোমার কাজ এখন থেকে এরা করবে, তুমি আমার সাথে থাকবে। কিছুদিন পর থেকে তোমাকেই তো সব দায়িত্ব পালন করতে হবে। আমাদের ভাগ্যটা যে এভাবে ফিরে যাবে ভাবতেই পারিনি। না ভাবতে পারলেও তো অনেক কিছু হয় গো। বিশ্বাস করো, তুমি যখন রোজ দুপুরে কষ্ট করে বাড়ি ফিরতে তখন তোমাকে দেখে আমার খুব কষ্ট হতো। শেষ পর্যন্ত যে আমাদের সাথে এত ভালোটা হবে কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমি সারা জীবন আমার কাজটা সততার সাথে করে যাওয়ার চেষ্টা করেছি, আর সেই জন্যই এই পুরস্কার পেয়েছি। পলাশ বাবু আমাদের খুব সম্মান করে, তাই তো এত কিছু করেছে আমাদের জন্য। এত বড় মিলটার দায়িত্ব তোমার উপরে, ভাবা যায়? হ্যাঁ গো, অনেক দায়িত্ব। তবে আমার কাছে সবাই খুশি, শ্রমিকরাও খুশি আর মালিকও খুশি। শ্রমিকদের কাছে আমি এখন মহান। আমি জানতাম তুমি পারবে, তোমার উপরে আমার পুরো ভরসা ছিল। তোমার ভরসা ছিল বলেই তো আমি করে দেখাতে পেরেছি। যা কিছু হয়েছে সব তোমার ভালোবাসায়। তোমার বুদ্ধি একেবারে সবার থেকে আলাদা। বাকি জীবনটা আমরা এভাবেই সুখে শান্তিতে কাটিয়ে দেব। কি রে, যা করতে গেছিলাম উল্টো হয়ে গেল তো। ঘোড়া আমাদের ডিঙে ঘাস খেয়ে ফেললো, এটা তো সহ্য করা যায় না। এতদিন যে আমাদের সাথে মজবুরি করত, সে কিনা এখন রাজা হয়ে গেল। এখন তার কথা শুনে আমাদের চলতে হচ্ছে। বুঝি না আমি কিছু, সব মালিককে তেল দিয়ে হয়েছে। কিন্তু তুই একটা জিনিস বুঝতে পারছিস, এখনই যদি না আটকাতে পারি তাহলে কিন্তু পরে জল আরো মাথার উপরে চলে যাবে। সেটা বুঝতে পারছি বলেই তো আজকে তোর সাথে আলোচনা করছি। এমন কিছু একটা করতে হবে যাতে শয়তানটা সবার সামনে ছোট হয়ে যায়। শুধু তাই নয়, যে শ্রমিকেরা ওকে মাথায় তুলে রেখেছে, ওকে মহান ভাবে, তারা যেন ঘেন্না করতে শুরু করে। মালিক পক্ষ যেন দূর করে কুত্তার মতো তাড়িয়ে দেয় ওকে। সব থেকে বেশি যেন খারাপ হয় ওই পলাশের কাছে। তাহলে কি করবি? চুরির দায় ফাঁসাবো। বেড়া ভালো কাজ করলেও একেবারে বোকা আর খুব সৎ। হ্যাঁ, এবারে বুঝবে সৎ থাকলে কি হয়। বেটা ঘুঘু দেখেছে, এবারে শিকারি দেখবে। হ্যাঁ, আমাদের চোখের সামনে এত বড় একটা বাড়িতে থাকছে, এত পয়সা রোজগার করছে, রোজ ভালো মন্দ খাবার খাচ্ছে বাড়িতে, এসব তো সহ্য করা হয় না, সহ্য করা যাচ্ছে না। আমার বউ পরিষ্কার বলে দিয়েছে, যদি গোপালদের এরকম চলতে থাকে তাহলে আমাকে আর খেতে দেবে না। এ কি করবো বলতো? কালকে মিলে চল, তারপর পুরো পরিকল্পনা করব, কিন্তু তার আগে আমাদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ রে? গ্রামে ওকে সবাই ভালোবাসে। হরিপদ বাবু কিছুদিন আগেই একটা বিশাল বড় কাতলা মাছ দান করেছিল ওদের। হরিপদ বাবুকে বুঝিয়ে দিতে হবে যে কত বড় ভুল করেছে। চল তাহলে এখন যাই। আরে এসো এসো, কি ব্যাপার? দুজনে মানিক জোর একসাথে কিছু বলবে নাকি? আপনার সাথে একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে এসেছিলাম বাবু। হ্যাঁ নিশ্চয়ই বলবে, কি ব্যাপার? এতটা গুরুত্বপূর্ণ যে আপনার মন দিয়ে শোনা উচিত। কি হয়েছে শুনি। আপনার ভালো মানুষই সুযোগ নিয়ে আপনাকে ঠকানো হয়েছে।
কে ঠকিয়েছে আমাকে? গ্রামে তো একজনই আছে, গোপাল। তোমরা কি বলছো কি? ভেবে চিনতে বলছো? ওর মতো ভালো মানুষ আর হয় না। ভালো মানুষ না ছাই, আপনার কাছে ভালো মানুষ সেজে অত টাকা দামি একটা বড় কাতলা মারলো, আর এখন দেখছেন ওর অবস্থা। কেন, কি হয়েছে কি? আগে আপনার এই গ্রামে বড় লোক বলে একটা সুনাম ছিল, সবাই আপনাকে সম্মান করত। আর এখন আপনাকে সরিয়ে নিজে বড় লোক হয়ে উঠেছে। একেই বলে যে থালায় খাবে সেই থালাতেই ফুটো করবে। এখন গ্রামে কেউ আপনার নাম বলে না, সবাই বলে গোপালের নাম। ওটাই তো চেয়েছিল, গ্রামের মধ্যে দাদা হয়ে উঠবে, তখন আর কাউকে পাত্তা দেবে না। যেমন এখন কাউকে পাত্তা দিচ্ছে না, মিলের বাবু হয়ে উঠেছে, সবাইকে পায়ের নিচে রাখছে এখন। কি বলছিসটা কি তোরা? এরকম হলে তো উচিত শিক্ষা দেওয়া উচিত। আমিও কদিন ধরে লক্ষ্য করছিলাম যে লোকজন আমাকে আর পাত্তা দিচ্ছে না। কোনোদিন আপনাকে কেউ পাত্তা দেবে না যতদিন গোপাল এরকম বড় লোক থাকবে। আমরা আপনার ভালোই চাই, আমরা চাই আপনি আবার আগের মতো বড় লোক হয়ে উঠুন। আর তার জন্য গোপালকে রাস্তা থেকে সরিয়ে দিন। আমি বলছি তোদের, যত টাকা লাগে আমি দেব। গোপালকে ফাঁসিয়ে রাস্তা থেকে সরিয়ে দে। এমন অবস্থা করবি যেন গ্রামের লোকেরা ওর নাম নিতে ঘেন্না পায়। ঠিক আছে বাবু, সেই পরিকল্পনাই করছি। হরিপদ বাবুটা এত বোকা কেন কে জানে? কেন, কি করলো? আরে আজকে গোপালের নামে চুগলি করতে গেছিলাম, আমাদের সব কথা বিশ্বাস করে নিয়ে যে বোকা বুড়োটা। তা তো হয়েই গেল। এবারে দাও ওই গোপালকে উচিত শিক্ষা। তারপর কি ভেবেছো আমরা চুপ করে বসে থাকবো? বুড়ো হরিপদর শেষ দেখে তবে ছাড়বো। ওই বুড়ো এখন বুঝতে পারছে না যে সাপকে নিজের বন্ধু মনে করেছে। আরে একেই তো বলে চোখ থাকতে অন্ধ। আমার তো এখন থেকে ভেবেই আনন্দ লাগছে যে ওই বুড়ো আর গোপালের কি অবস্থা হবে। আরে একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তলা। যে ওকে সব থেকে বেশি ভালোবাসতো তার সামনে ওকে সব থেকে বেশি নিচে নামাবো। কাল আগে গোপালের সব কিছু শেষ করে দাও মিলে। যেমন আমরা পরিকল্পনা করেছি তেমন ভাবেই হবে, চিন্তা করো না। তারপর আমরা রাজার মতো থাকবো। পরিকল্পনা করেছিস কিছু? হ্যাঁ, আজকে পলাশবাবুর আসার কথা আছে, তবে এখনো আসেনি। তাতে কি হবে? পলাশবাবু তো এমনিতেও আজকাল আসে না। গোপাল জবে থেকে দায়িত্ব নিয়েছে, আর ও আমাদের কথা শুনবে নাকি? শুনতে বাধ্য হবে। কিরকম? টাকা চুরির অপবাদে আজকে পলাশ বাবুর কাছে ফাঁসাবো। এই দেখ কত টাকা। এই এত টাকা কোথায় পেলি রে? মিলে টাকার বাক্স থেকে ঝেপে নিয়েছি। এগুলো শ্রমিকদের মাইনে দেওয়ার টাকা। আজকে মাইনের দিন, মাইনে দেওয়ার সময় যখন টাকা পাবে না তখন সবাই রেগে যাবে, আর তখনই আমরা গোপালকে ফাঁসিয়ে দেবো। আর এটা করতে পারলে হরিপদ বাবু আমাদের অনেক টাকা দেবে, এর সঙ্গে মিলের মালিক খুশি হয়ে আমাদেরকে বকশিস দেবে। আরে দুদিক থেকে লাভ করবার জন্যই তো খেলাটা খেলেছি। শয়তানের বাচ্চা, মিলের খেয়ে মিলের পরে এখন সৎ কর্মচারীর বিরুদ্ধে তোরা এরকম নোংরা পরিকল্পনা করছিস? না না না, মানে বাবু, মানে বাবু। যেটা ভেবেছেন সেটা নয় বাবু। তুই আমাকে শেখাবি? অনেক দিন ধরে তোদের উপর আমার নজর আছে, আর আজকে তোদের সব পরিকল্পনা জানতে পেরেছি। দূর হয়ে যা তোরা, এক্ষুনি দূর হয়ে যা, না হলে দারোয়ান ডেকে মারতে মারতে তোদের তাড়া করব। ক্ষমা করে দিন বাবু, ক্ষমা করে দিন। আর ভুল হবে না বাবু, আপনার পায়ে পড়ছি, এই টাকা আমি রেখে দিলাম বাবু। তুই বেরিয়ে যাবি নাকি আমি এক্ষুনি তোদের মারতে মারতে বার করে দেব। বেরিয়ে যা, আর কোনোদিন আসবি না। এই মিলের আশেপাশে যদি তোদের দেখি তাহলে আমি পুলিশে দেব। না বাবু, ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি আমি। তোমরা যেটা করেছো সেটা ভালো করেছো। আসুন জ্যাঠামশাই। এতদিন পরে এলেন জ্যাঠামশাই? মনে অনেক দুঃখ নিয়ে এসেছি। কিসের দুঃখ? তোমাদেরকে ভালোবেসে কাতলা মাছ দান করেছিলাম, আর আজকে আমার মাথার উপরে চড়ে বসেছো। আমি তো কোনোদিন কারোর মাথার উপরে চড়ে বসবার কথা স্বপ্নেও ভাবিনি। থাক, আমাকে আর বলতে হবে না। আমি রতন আর খগেনের থেকে সব শুনেছি।
ওরা চক্রান্ত করেছিল, তাই মিল থেকে তাড়িয়ে দিয়েছে। তার পিছনেও তোমার হাত আছে। তুমি যে এত বড় শয়তান আমি জানতাম না। আপনার নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। আজকে তোমার ছুটির দিন ভেবে তোমাকে কথাগুলো বলতে এলাম। আমার কোথাও ভুল হচ্ছে না। এখন মনে হচ্ছে তোমাকে বিশ্বাস করে আমি ভুল করেছি। বিশ্বাস করুন, আমি কারোর কোনোদিন ক্ষতি করবার কথা ভাবিনি। শুধু নিজের কাজটা করে গেছি, আর তার বিনিময়ে আমি যা পাওয়ার পেয়েছি। থাক, আমাকে বুঝিও না, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন হরিপদবাবু? এই গোপাল যখন গরিব ছিল আমার থেকে কত সাহায্য নিয়েছে, আজকে এমন অবস্থা করেছে যে আমাকেও হয়তো রতন খগেনের মতো গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আপনি ভুল করছেন। তুমি একজন শিক্ষিত ছেলে হয়ে আমাকে বলছো আমি ভুল করছি? হ্যাঁ বলছি, কারণ এটাই সত্যি। কি সত্যি শুনি? খগেন আর রতন দুজনে মিলেই প্রথম থেকে ফাঁকিবাজ ছিল। গোপাল ভালো করে কাজ করত বলে ওরা পেছনে সবসময় লাগতো, আর শেষ পর্যন্ত যখন গোপাল নিজের কাজের দমে মিলের সম্পূর্ণ দায়িত্ব পেল, তখন ওরা আপনার কাছে গিয়ে ওর নামে মিথ্যে কথা বলল। আর শেষ পর্যন্ত আপনার কথায় নিজের বুদ্ধিতে চুরির দায় ফাঁসাতে চেয়েছিল ওকে আর কি। জ্যাঠামশাই, আমি সত্যি কথা বলছি যে ওরা যদি আপনাকে কিছু বলে থাকে আমার নামে, তা সব মিথ্যে। এবারে আমার চোখ খুলে যাচ্ছে। ওরা তাহলে আমার কাছে নিশ্চয়ই কোনো অভিসন্ধি নিয়ে এসেছিল। ঠিক বলেছেন আপনি। আর শুনেছি আপনি কাতলা মাছ খেতে খুব ভালোবাসেন। আজকে গোপালের বাড়িতে একসাথে ভোজ খাওয়ার জন্য এই দেখুন আমি কাতলা মাছ নিয়ে এসেছি। আজকে আমরা একসাথে খাবো। জ্যাঠামশাইয়ের দানে পাওয়া কাতলা মাছের পর এই প্রথম আমরা এত বড় কাতলা মাছ আবার আনন্দ করে খাবো। হ্যাঁ, তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হ্যাঁ, এরকমই ভালো ভালো গল্প শুনতে, দেখতে আর কি।